বলছে তোমার ক্যালকুলেট দ্য টোটাল চার্জ প্রেজেন্ট অন 4.2 গ্রাম অফ নাইট্রোজেন 3 আচ্ছা, তাহলে প্রথমে টোটাল বের করতে হবে নাম্বার অফ মোলস। তাহলে নাম্বার অফ মোলস হচ্ছে কি, গিভেন মাস বাই মলিকুলার মাস। তাহলে নাইট্রোজেনের তুমি জানো মোলার মাস হচ্ছে 14, আর ওয়েটিং গ্রাম বলে দিয়েছে 4.2। তাহলে নাম্বার অফ মোলস হবে 4.2। সলিউশন দেখতে পাচ্ছ সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে নাম্বার অফ মোলস হবে, তাহলে নাম্বার অফ মোলস হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার মাস, মানে 4.2 বাই 14 মানে 0.3। এবার এবার তোমরা জানো 1 মোল অফ এনি সাবস্টেন্স কন্টেন্স অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস, আয়নস অথবা মলিকিউলস। এক্ষেত্রে তোমার আয়নস দিয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ আয়নস হচ্ছে 1 মোলে তোমার অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়নস আছে, তাহলে 0.3 মোলে কত আছে, 0.3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়নস। এবার একটা আয়নের চার্জ হচ্ছে তোমার -3 ইউনিট। তাহলে কি হবে, তাহলে একটা আয়নের চার্জ যদি -3 হয়, তাহলে 0.3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়নস এর চার্জ কত হবে, 0.3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন টোটাল ইন্টু 3। এবার 1 কুলম মানে হচ্ছে তুমি জানো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে টোটাল চার্জ কুলম্বে বের করো। তাহলে পরের লাইনে তুমি অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালুটা বসিয়ে দাও, 6.022 ইন্টু 10⁻23। এটা সলভ করলে আসছে হচ্ছে 8.67 ইন্টু 10⁻4 কুলম। তাহলে এটার অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখো, হাউ মেনি কার্বন অ্যাটমস আর প্রেজেন্ট ইন 0.35 মোলস অফ C6H12O6। এখানে দেখো তোমার 1 molecule of C6H12O6 contains 6 atoms of carbon। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস এ কত থাকবে, 6 ইন্টু অ্যাভোগাড্রো টাইমস অফ 6 ইন্টু atoms of carbon। তাহলে 1 মোল মানে 1 মোল অফ C6H12O6 contains 6 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস অফ কার্বন। তাহলে 0.35 মোলে কত থাকবে, জাস্ট ইউনিটারি মেথড, 6 ইন্টু 0.35 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস অফ কার্বন। তাহলে এটা 6 ইন্টু 0.35 হবে 2.1 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম। এবার অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু বসাও, 6.022 ইন্টু 10⁻23। তাহলে মাল্টিপ্লাই করলে আসবে 1.26 ইন্টু 10⁻24 কার্বন অ্যাটমস। তাহলে এক্ষেত্রে অপশন সিটা কারেক্ট আনসার। বোঝা গেল? 3 নম্বরটা একই রকম বলছে, হাউ মেনি মলিকিউলস আর প্রেজেন্ট ইন 5.23 গ্রাম অফ গ্লুকোজ। তাহলে দেখো গ্লুকোজের মলিকুলার মাস হচ্ছে তোমার 180 গ্রাম পার মোল। তার মানে 180 গ্রাম অফ গ্লুকোজ কন্টেন্স অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস। তাহলে 5.23 গ্রাম কত হবে, 5.23 বাই 180 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। সলভ করলে আসবে 1.75 ইন্টু 10⁻22 মলিকিউলস। তাহলে এটা অপশন বি হবে কারেক্ট। 4 নম্বরটা দেখো, এ সিম্পল অফ a sample of ethane C2H6 has the same mass as 10⁻7 molecules of methane। তাহলে জানতে চেয়েছে how many ethane molecules does the sample contain। তোমার মিথেন হচ্ছে CH4, মিথেনের মলিকুলার মাস হচ্ছে 16, আর ইথেন হচ্ছে C2H6। তাহলে মলিকুলার মাস হচ্ছে তোমার কত, 24 প্লাস 6। ইথেনের আর ইথেনের হচ্ছে 30। তাহলে নাম্বার অফ মোলস অফ ইথেন হচ্ছে কত, 10⁻7 বাই অ্যাভোগাড্রো নাম্বার। আর মাস অফ ইথেন কি হচ্ছে, তাহলে 1 মোল ইথেনের মাস হচ্ছে 16 গ্রাম। তাহলে 10⁻7 বাই অ্যাভোগাড্রো নাম্বার, এত মোলের মাস কত হবে, 10⁻7 বাই অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 16। এটাই হচ্ছে আবার বলেছে ইকুয়াল টু দ্য মাস অফ ইথেন। তাহলে নাম্বার অফ মোলস অফ ইথেন কত হবে, 10⁻7 ইন্টু 16 বাই, এবার তোমার কি বলে, তোমার নাম্বার অফ মোলস অফ ইথেন হচ্ছে তোমার গিভেন মাস বাই মলিকুলার মাস। তাহলে মাস অফ ইথেন কি হবে, মাস অফ ইথেন হচ্ছে তোমার নাম্বার অফ মোলস ইন্টু মলিকুলার ওয়েট। এবার তাহলে নাম্বার অফ মোলস হচ্ছে তোমার মানে 10⁻7 বাই অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 16। এটাকে যদি তুমি ইথেনের মলিকুলার মাস দিয়ে ভাগ করো, তাহলে তুমি নাম্বার অফ মোলস অফ ইথেন পাবে। তাহলে 30 দিয়ে ভাগ করো, তাহলে নাম্বার অফ মলিকুলস অফ ইথেন পাওয়া যাবে 10⁻7
ইন্টু 16 বাই অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 30, এটা হচ্ছে নাম্বার অফ মোলস। তাহলে 1 মোল ইথেন কন্টেন্স অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস। তাহলে এত মোল ইথেনে কত মলিকিউল থাকবে, এটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করো, তাহলে অ্যাভোগাড্রো নাম্বারটা কেটে কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে 5.34 ইন্টু 10⁶। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বর বলছে ফ্রম 160 গ্রাম অফ সালফার ডাইঅক্সাইড স্যাম্পল 1.2046 into 10 to the power of 24 molecules of sulfur dioxide are removed. Then find out the volume of leftover sulfur dioxide at STP. তাহলে নাম ইনিশিয়ালি কত কত মোল ছিল, ইনিশিয়ালি হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার মাস। তাহলে সালফার ডাইঅক্সাইডের মলিকুলার মাস হচ্ছে 64, তাহলে 160/64 মানে 2.5। আর বলেছে হচ্ছে 1.2046 ইন্টু 10⁻24 মলিকিউলস রিমুভড হয়েছে। তাহলে কত মোল রিমুভড হয়েছে কিভাবে বের করবে? নাম্বার অফ মলিকিউলস রিমুভড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা সলভ করলে আসবে 2। তাহলে নাম্বার অফ মোলস লেফট ইনিশিয়ালি ছিল 2.5 মোলস, সেখান থেকে 2 মোলস রিমুভ করেছে, তাহলে পড়ে আছে কত? 2.5 মাইনাস 2, 0.5 মোল। এবার তোমরা জানো যে যে কোনো আইডিয়াল গ্যাস অ্যাট এসটিপি, 1 mole of ideal gas at STP occupies a volume of 22.4 liter. তাহলে 1 mole occupies 22.4 লিটার, তাহলে 0.5 মোল কত হবে? 0.5 ইন্টু 22.4 মানে 11.2। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? 6 নম্বরটা দেখো। 14 গ্রাম অফ নাইট্রোজেন গ্যাস অ্যান্ড 22 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর মিক্সড টুগেদার, ফাইন্ড দ্য ভলিউম অফ গ্যাসিয়াস মিক্সচার অ্যাট STP। আচ্ছা, তাহলে নাম্বার অফ মোলস অফ নাইট্রোজেন হচ্ছে কত হবে? 14/28 মানে 0.5। আর নাম্বার অফ মোলস অফ CO2 কত? গিভেন মাস বাই মলিকুলার মাস 22/44 মানে 0.5। তাহলে টোটাল নাম্বার অফ মোলস কত? 0.5 প্লাস 0.5 1। তাহলে 1 মোল মানে তাহলে 0.5 মোল নাইট্রোজেন কতটা ভলিউম অকুপাই করবে? 0.5 মোল অকুপাই করবে, 1 মোল অকুপাই করে 22.4, তাহলে 0.5 মোল অকুপাই করবে 0.5 ইন্টু 22.4 মানে 11.2। সিমিলারলি কার্বন ডাইঅক্সাইড অকুপাই করবে 11.2, তাহলে টোটাল ভলিউম কত হবে? 11.2 প্লাস 11.2 মানে 22.4। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? আর একবার বলবে? হ্যাঁ আচ্ছা, বলে দিচ্ছি। তোমার বলেছে 14 গ্রাম নাইট্রোজেন আছে আর 22 গ্রাম CO2 আছে, এদের টোটাল ভলিউম এট এসটিপি বের করতে বলেছে। তাহলে নাইট্রোজেনের N2 তোমার মলিকুলার মাস কত? 28, আর কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস 44। তাহলে নাম্বার অফ মোলস অফ নাইট্রোজেন কি হবে? গিভেন মাস বাই মলিকুলার মাস মানে 14/28 মানে 0.5। সিমিলারলি নাম্বার অফ মোলস অফ CO2 কি হবে? 22/44 মানে 0.5। এবার তোমরা জানো 1 মোল অফ আইডিয়াল গ্যাস অ্যাট এসটিপি অকুপাইজ 22.4 লিটার। তাহলে 0.5, তাহলে 1 মোল নাইট্রোজেন অকুপাইজ 22.4 লিটার অ্যাট এসটিপি। তাহলে 0.5 মোল নাইট্রোজেন অকুপাইজ কত হবে? 22.4 ইন্টু 0.5 লিটার অ্যাট এসটিপি মানে 11.2 লিটার। সিমিলারলি কার্বন ডাইঅক্সাইডেরও হচ্ছে তোমার 0.5 ইন্টু 22.4 11.2 লিটার। তাহলে টোটাল ভলিউম কত হবে? 11.2 প্লাস 11.2 মানে 22.4 লিটার টোটাল ভলিউম। এবার বুঝতে পারলে? 7 নম্বরটা দেখো। হাউ মেনি ইয়ার্স ইট উড টেক টু স্পেন্ড অ্যাভোগাড্রোস নাম্বার অফ রুপিস এট দ্য রেট অফ 1 মিলিয়ন রুপিস পার সেকেন্ড। আচ্ছা, তাহলে কি হবে? 10⁻6 রুপিস আর স্পেন্ট ইন 1 সেকেন্ড। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মানে কত? 6.023 ইন্টু 10⁻23। 10⁻1 মিলিয়ন রুপিস আর স্পেন্ট ইন 1 সেকেন্ড। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ রুপিস আর স্পেন্ট ইন কত? তাহলে 6.023 ইন্টু 10⁻23 বাই 10⁶ সেকেন্ড। এবার সেকেন্ডকে তুমি ইয়ারে কনভার্ট করো, তাহলে ইয়ারে হচ্ছে প্রথমে 1 ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড মানে 60 ইন্টু 60। এবার একদিনে হচ্ছে 24 আওয়ার্স, তাহলে 60 ইন্টু 60 ইন্টু 24 সেকেন্ড। তাহলে 1 বছরে হচ্ছে সেটাকে ইন্টু 365 মাল্টিপ্লাই করো, তাহলে ইয়ার পাবে। তাহলে এটা সলভ করলে আসবে হচ্ছে 19.098 ইন্টু 10⁹ ইয়ার্স। তাহলে এটা হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে 8 নম্বরটা দেখো। The density of oxygen at STP is 1.429 gram per liter. বলেছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড মোলার ভলিউম অফ গ্যাস। আচ্ছা, এখানে
ডেনসিটি বলে দিয়েছে 1.429 গ্রাম পার লিটার। তার মানে বলছে হচ্ছে 1.429 গ্রাম পার লিটার, এটার মানে হচ্ছে 1.429 গ্রাম অফ অক্সিজেন গ্যাস অকুপাইজ এ ভলিউম অফ 1 লিটার। তাহলে মোলার মাস অফ অক্সিজেন কত, 16 ইন্টু 2 32, তাহলে 1.429 গ্রাম অকুপাইজ 1 লিটার, দেন 32 গ্রাম অকুপাইজ কত হবে, 32 বাই 1.429 মানে 22.4 লিটার। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। মোলার ভলিউম হচ্ছে 22.4 লিটার। এটা মানে অঙ্কটা কষারও দরকার নেই, এটা তুমি জাস্ট বলে দিতে পারবে যে স্ট্যান্ডার্ড মোলার ভলিউম অফ গ্যাস, স্ট্যান্ডার্ড মোলার ভলিউম অফ গ্যাস, যে কোনো গ্যাস যদি আইডিয়ালি বিহেভ করে তাহলে অ্যাট এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার ভলিউম 22.4 লিটারই হবে। বোঝা গেল? আচ্ছা, 9 নম্বরটা দেখো। 9 নম্বরটা বলছে ক্যালকুলেট দ্য ওয়েট অফ লাইভ ক্যালসিয়াম অক্সাইড obtained by heating 200 কেজি অফ 95% পিওর ক্যালসিয়াম কার্বন। তাহলে 95 কেজি অফ পিওর মানে পিওরিটি অফ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 95%। 95% পিওর মানে 100 কেজি যদি স্যাম্পেল হয় তার মধ্যে পিওর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 95 কেজি। এবার বলে দিয়েছে 200 কেজি আছে, তাহলে 200 কেজিতে কতটা পিওর আছে ক্যালসিয়াম কার্বন সেটা বের করো। তাহলে 95 বাই 100 ইন্টু 200 মানে 190 কেজি। এবার এখানে তুমি যদি হিট করো ক্যালসিয়াম কার্বনেটকে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ করে ক্যালসিয়াম অক্সাইড আর CO2 তৈরি হয়। তাহলে 100 ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার মাস হচ্ছে 100 গ্রাম পার মোল, আর ক্যালসিয়াম অক্সাইডের মলিকুলার মাস হচ্ছে তোমার 56 গ্রাম পার মোল। তাহলে এখান থেকে তুমি স্টোইচিওমেট্রি থেকে কি পাচ্ছ, যে 100 কেজি ক্যালসিয়াম কার্বনেট gives 56 কেজি অফ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে 100 কেজি থেকে 56 কেজি, তাহলে 190 কেজি থেকে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করো, 56 বাই 100 ইন্টু 190 মানে 106.4 কেজি। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? আচ্ছা, 10 নম্বরটা দেখো। হ্যাঁ। হ্যাঁ বলছি, না বুঝতে পারলে বলবে, হ্যাঁ কোনো হেজিটেট করার কিছু নেই, না বুঝতে পারলে বলবে, রিপিট করবো। 10 নম্বর বলছে এ কম্পাউন্ড কন্টেনিং বেরিলিয়াম হ্যাজ দ্য ফলোইং কম্পোজিশন: বেরিলিয়াম 6.1%, নাইট্রোজেন 37.8%, ক্লোরিন 48% আর হাইড্রোজেন 8.1%। এবার বলছে 1 mole of the compound has mass of 148 গ্রাম and average atomic mass of beryllium is 9। তাহলে মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড বের করতে বলেছে। এরকম অঙ্ক বোধহয় ক্লাস 10-এও ছিল তোমাদের। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন দিয়ে দিয়েছে। তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন থেকে পার্সেন্টেজ অফ অ্যাটমিক পার্সেন্টেজ কিভাবে বের করবে, যে পার্সেন্টেজ কম্পোজিশনকে তুমি অ্যাটমিক মাস দিয়ে ভাগ করলেই তুমি মানে অ্যাটমিক মানে পার্সেন্টেজ অ্যাটম মানে অ্যাটমিক কম্পোজিশনের পার্সেন্টেজ পাবে। তাহলে 6.1/9 0.67 এত মোল, এত, এটা হচ্ছে অ্যাটমিক পার্সেন্টেজ অফ বেরিলিয়াম। অ্যাটমিক পার্সেন্ট অফ নাইট্রোজেন কত হবে, 37.8/14 মানে 2.7। সিমিলারলি ক্লোরিনের হচ্ছে অ্যাটমিক পার্সেন্টেজ দিয়েছে 48, তাহলে অ্যাটমিক পার্সেন্টেজ কিতে হবে 48/35.5 মানে 1.35। আর হাইড্রোজেনের পার্সেন্টেজ কম্পোজিশন 8.1, তাহলে পার্সেন্টেজ অফ অ্যাটমস কত হবে 8.1/1 তাহলে 8.1। তাহলে এখানে রেশিওটাকে তুমি সিম্পলেস্ট রেশিও কনভার্ট করো, এখানে সবচেয়ে কম হচ্ছে 0.677, তাহলে সবাইকে 0.677 দিয়ে ভাগ করো। তাহলে বেরিলিয়ামের হচ্ছে 1, 2.7 কে 0.677 দিয়ে ভাগ করলে 4, 1.35 কে করলে 2 আর 8.1 কে করলে 12। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা তুমি কি পাচ্ছ, BeN4Cl2H12, এটা তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা। এবার এম্পিরিক্যাল ফর্মুলার মাস কত হচ্ছে, টোটাল মাসটা যোগ করো, করলে আসবে 148, আর মলিকুলার ওয়েট বলে দিয়েছিল 148, তাহলে N ইকুয়ালস টু কত, মলিকুলার ওয়েট বাই এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট, তাহলে হচ্ছে 148/148 তার মানে 1। তাহলে মলিকুলার ফর্মুলা আর এম্পিরিক্যাল ফর্মুলা একই হবে। তাহলে এটা মলিকুলার ফর্মুলা কি হবে, BeN4Cl2H12। বোঝা গেল? ঠিক আছে, 11 নম্বরটা দেখো। 1 liter of a mixture of carbon monoxide and carbon dioxide is passed through red hot charcoal in a tube. The new volume becomes 1.4 liter. Find out the composition of mixture by volume. আচ্ছা, all measurements are made at same pressure and temperature. তাহলে এটা রিয়াকশনটা কি হয়,
তোমার যদি চারকোল দিয়ে পাস করো তাহলে CO2 প্লাস সি গিভস 2CO, ঠিক আছে? তাহলে এবার ধরে নাও ইনিশিয়ালি তোমার টোটাল ভলিউম ছিল 1, তার মধ্যে ধরে নাও ভলিউম অফ কার্বন মনোক্সাইড কোনো রিয়াকশন করছে না, রিয়াকশন করছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইডের ভলিউম ধরে নাও A, আর কার্বন ডাইঅক্সাইডের ভলিউম B। টোটাল ভলিউম হচ্ছে 1, তাহলে A প্লাস বি ইকুয়ালস টু 1। এবার কার্বন ডাইঅক্সাইডটা কনভার্ট হয়ে যাচ্ছে কার্বন মনোক্সাইডে, তাহলে ভলিউম ইনিশিয়ালি ছিল B, কার্বন ডাইঅক্সাইডের কার্বন মনোক্সাইড তৈরি হয়নি কিছু। এবার তাহলে 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসেস 2 মোল কার্বন মনোক্সাইড। তাহলে 1 ভলিউম অফ, মানে গেলুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম, তাহলে 1 ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসেস 2 ভলিউমস অফ কার্বন মনোক্সাইড। তাহলে বি ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড কতটা প্রডিউস করবে? 2B ভলিউম। তাহলে আফটার দ্য রিয়াকশন টোটাল ভলিউম কত হবে? এ কার্বন মনোক্সাইড যেটা ছিল সেটা প্লাস কার্বন মনোক্সাইড যেটা তৈরি হয়েছে 2B, তাহলে A প্লাস 2B ইকুয়ালস টু 1.4। তাহলে A প্লাস বি ইকুয়ালস টু 1 আর A প্লাস 2B ইকুয়ালস টু 1.4। এটা সলভ করলে আসবে B ইকুয়ালস টু 0.4। তাহলে পার্সেন্টেজ অফ কার্বন ডাইঅক্সাইড কত হবে? 0.4/1, তাহলে 40%। আর কার্বন ডাইঅক্সাইড হবে তাহলে 100 - 40, দুটোই আছে, তাহলে 60%। তাহলে অপশন এটা কারেক্ট আনসার। বোঝা গেল? এই 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মোলারিটি অফ H2SO4 ডেন্সিটি 1.8 gram per ml is 18 molar. The molarity of this H2SO4, এটা কোয়েশ্চেনই দেওয়া আছে, is 18 molar তো বলেই দিয়েছে, তাহলে মোলারিটি কত হবে? 18ই হবে, তাহলে এটা হবে অপশন ডি। বোঝা গেল? 13 নম্বর অব্দি বলে দিয়েছিলাম, 12টা বলছি। এবার 13 নম্বরটা তো উত্তর লেখাই আছে, তাহলে আর নতুন করে করার কিছু নেই। 12 নম্বর বলছে, হোয়াট ইজ দ্য মোলারিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন if 250 ml of it contains 1 milligram of sodium hydroxide? এটা করে দেওয়া নেই, এটা বোঝাচ্ছি, ভালো করে শোনো। বলে দিয়েছে 250 ml of it contains 1 milligram NaOH। আচ্ছা, 1 মিলিগ্রাম মানে হচ্ছে 1 × 10⁻³ গ্রাম, ঠিক আছে? এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস কত? মলিকুলার মাস হচ্ছে 40 গ্রাম পার মোল। তাহলে 40 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 10⁻1 মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কত হবে? 10⁻³ মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে নাম্বার অফ মোলস পেলে, আর ভলিউম দিয়েছে তোমার মিলিলিটারে, তাহলে এটাকে তুমি লিটারে কনভার্ট করো। তাহলে লিটারে কনভার্ট করলে কি হবে? 250। তাহলে নাম্বার অফ মোলস অফ NaOH কত হবে? 1 10⁻³/40। আর ভলিউম ইন লিটার কত হবে? 250/1000। তাহলে মোলারিটি কি হবে? 10⁻³/40 টোটালটা ডিভাইডেড বাই 250/1000। এটা সলভ করলে আসবে হচ্ছে 10⁻³/40 ইন্টু 1000/250। তাহলে 1000-কে 250 দিয়ে ভাগ করলে কত হবে? 4। তাহলে 4 আর নিচে 40, 10, তার মানে হচ্ছে 10⁻³ উপরে ছিল বাই 10, মানে 10⁻⁻4 মোলার। তাহলে এটা হবে অপশন সি, 10⁻⁻4 মোলার। বোঝা গেল? এটা পরেরটা দেখো, হোয়াট আর দ্য ফাইনাল কনসেন্ট্রেশন অফ অল দ্য আয়ন্স হোয়েন ফলোয়িং আর মিক্সড? এখানে ফলোয়িং আর মিক্সড বলতে ধরে নিতে হবে যে এই যে তিনটে কম্পাউন্ড মিক্স করেছে, ফেরিক নাইট্রেট, ফেরিক ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম নাইট্রেট, এরা নিজেদের মধ্যে কোনো রকম রিয়াকশন করে না, এটা অ্যাজিউম করে নিতে হবে। হ্যাঁ, তাহলে হোয়াট আর দ্য ফাইনাল কনসেন্ট্রেশন অফ অল দ্য আয়ন্স হোয়েন ফলোয়িং আর মিক্সড? বলেছে 50 ml অফ 0.12 মোলার ফেরিক নাইট্রেট প্লাস 100 ml অফ 0.1 মোলার FeCl3 প্লাস 100 ml অফ 0.26 মোলার ম্যাগনেসিয়াম নাইট্রেট। তাহলে কনসেন্ট্রেশন অফ দ্য আয়ন্স বের করতে হবে। তাহলে নাইট্রেটের জন্য কি করতে হবে? তোমার 50 ml FeNO3। এবার FeNO3 তে তোমার NO3 মাইনাস কটা আছে? 3টে। তাহলে নাম্বার অফ আয়ন্স কত হবে? 50 × 0.12 × 3। সিমিলারলি ম্যাগনেসিয়াম নাইট্রেটে তোমার NO3 আছে, কত হবে? 100 × 0.6 × 2, টোটালটা ডিভাইডেড বাই টোটাল ভলিউম, মানে 100 প্লাস 100 প্লাস 50, 250। সলভ করলে আসবে 0.28। তাহলে সিমিলারলি যদি ক্লোরিনের কনসেন্ট্রেশন বের করো, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে তোমার FeCl3টাকে তোমার যেটা আছে তোমার এই যে FeCl3 আছে 100। FeCl3 তে কটা? 3টে Cl মাইনাস আছে,
তাহলে কত হবে 100 ইন্টু 0.1 ইন্টু 3 ডিভাইডেড বাই 50 প্লাস 100 প্লাস 100, তাহলে 100 ইন্টু 0.1 মানে হচ্ছে 10, 10 ডিভাইডেড বাই 250 মানে 1/25 করলে যা আসবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস। আর তোমার ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন সিমিলারলি কত বেরোবে 100 ইন্টু 0.26 ডিভাইডেড বাই 250। সিমিলারলি আয়রনের বেরোবে হচ্ছে 50 ইন্টু 0.12 প্লাস 100 ইন্টু 0.1 টোটাল ডিভাইডেড বাই 250। তা এইভাবে সলভ করলে আসবে হচ্ছে কত বলেছে হচ্ছে Cl মাইনাস হচ্ছে 0.12, ম্যাগনেসিয়াম 2 প্লাস 0.104, আর Fe3 প্লাস হচ্ছে 0.064 মোলার। বোঝা গেল এটা? হ্যাঁ ঠিক আছে, এবার লাস্টটা দেখো 15 নম্বর। আচ্ছা এটাই লাস্ট তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, 15 নম্বরটা একটু ডিফারেন্ট ভাবে ভাবা যাক। আচ্ছা বলছে এ স্যাম্পল অফ 3 গ্রাম কন্টেনিং সোডিয়াম কার্বনেট অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেট loses 0.248 gram when heated to 300 degrees Celsius. The temperature at which sodium bicarbonate decomposes to Na2CO3, CO2 and H2O. তাহলে বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ Na2CO3 ইন দ্য মিক্সচার। আচ্ছা এটা প্রথমে আমি বলে নিচ্ছি, তারপর তোমরা সলিউশনটা দেখো। হ্যাঁ শুনছো সবাই? তাহলে বলেছে তোমার এই টেম্পারেচারে সোডিয়াম বাইকার্বনেট ডিকম্পোজ করে সোডিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার প্রডিউস করে 300 ডিগ্রি সেলসিয়াস। এবার 300 ডিগ্রি সেলসিয়াসে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার দুটোই হচ্ছে গ্যাস। তাহলে লুজেস 0.248 গ্রাম বলেছে। তাহলে 248 গ্রামটা লস হচ্ছে কেন? লস হচ্ছে কারণ কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল কেন লস? এবার সোডিয়াম বাইকার্বনেট থেকে আমি সলিউশনটা যেভাবে করেছি সেভাবে করছি না, একটা ডিফারেন্ট ওয়েতে বলছি। হ্যাঁ সোডিয়াম বাইকার্বনেট থেকে সোডিয়াম কার্বনেট আর H2O প্লাস CO2। তাহলে ওয়াটারের মলিকুলার মাস কত? ওয়াটারের মলিকুলার মাস হচ্ছে তোমার 18 আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44। তাহলে 1 মোল HCO3 থেকে অ্যামাউন্ট অফ H2 আর CO2 প্রডিউসড হচ্ছে কত? 18 প্লাস 44 মানে 62। তাহলে আর সোডিয়াম বাইকার্বনেটের মলিকুলার মাস কত হবে? মলিকুলার মাস হচ্ছে তোমার 84। ঠিক আছে, NaHCO3, সোডিয়ামের 23 প্লাস হাইড্রোজেনের 1 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 মানে 16 ইন্টু 3 48 প্লাস 12 60 প্লাস 1 61 প্লাস 23 84। তাহলে 84 গ্রাম NaHCO3 প্রডিউসেস 62 গ্রাম অফ গেসিয়াস প্রোডাক্ট। তাহলে হ্যাঁ বা উল্টো ভাবে দেখো 62 গ্রাম অফ গেসিয়াস প্রোডাক্ট প্রডিউসড বাই 84 গ্রাম অফ সোডিয়াম বাইকার্বনেট। তাহলে তোমার বলে দিয়েছে হচ্ছে মানে লস ইন ওয়েট হচ্ছে 0.248 গ্রাম। তাহলে 0.248 গ্রাম অফ গেসিয়াস প্রোডাক্ট ইজ প্রডিউসড বাই কত হবে? 0.248 বাই তোমার 84 ইন্টু, হ্যাঁ যেটা বলছি যে এখানে গেসিয়াস প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। এবার কার্বন ডাইঅক্সাইডও 1 মোল, ওয়াটারও 1 মোল। তাহলে 1 মোল ওয়াটারের মলিকুলার মাস হচ্ছে 18 গ্রাম আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে টোটাল মাস অফ গেসিয়াস প্রোডাক্ট অবটেন্ড হচ্ছে 44 প্লাস 18 মানে 62 গ্রাম। তাহলে 62 গ্রাম অফ গেসিয়াস প্রোডাক্ট ইজ অবটেন্ড ফ্রম 84 গ্রাম NaHCO3 বা 1 মোল NaHCO3। তাহলে 0.248 গ্রাম অফ গেসিয়াস প্রোডাক্ট কত গ্রাম NaHCO3 থেকে বের করা যাবে সেটা বুঝতে পারলে কি করতে হবে? ইউনিটারি মেথড। তাহলে এখানে তাহলে অ্যামাউন্ট অফ NaHCO3 তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এবার NaHCO3 তুমি যদি অ্যামাউন্ট পেয়ে যাও তাহলে অ্যামাউন্ট অফ Na2CO3 পেয়ে যাবে। Na2CO3 কত হবে? 3.0 মাইনাস অ্যামাউন্ট অফ NaHCO3 মানে 3.0 মাইনাস 0.336 মানে 2.664। বা ঠিক আছে যেটা আসবে সেটাই হচ্ছে। তাহলে পার্সেন্টেজ অফ Na2CO3 কত হবে? তাহলে তোমার অ্যামাউন্ট অফ Na2CO3 মানে NaHCO3 পেয়ে গেলে, তাহলে Na2CO3 থেকে কতটা আছে? তাহলে ইনিশিয়ালি না অ্যামাউন্ট অফ NaHCO3 যদি পেয়ে যাও তাহলে অ্যামাউন্ট অফ Na2CO3 কত পাবে? তোমার কত বলেছে? টোটাল মাস অফ মিক্সচার ছিল হচ্ছে এই যে 3 গ্রাম। তাহলে 3 গ্রাম থেকে এটা মাইনাস করো, তাহলেই তুমি পেয়ে যাবে অ্যামাউন্ট অফ Na2CO3 প্রেজেন্ট। তাহলে পার্সেন্টেজ বের করো, তাহলে সেটা তাহলে পার্সেন্টেজ বের করবে। পার্সেন্টেজ হচ্ছে মাস অফ Na2CO3 বাই 3 গ্রাম ইন্টু 100। তাহলে সলভ হয়ে যাবে আনসার। বোঝা গেল?